আসসালামু আলাইকুম। বনি ইসরায়েলের এক লোক ছিল যার বিবি খুব সুন্দরী রূপবতী ছিল। সে তার বিবির প্রতি খুব আসক্ত ছিল। যখন তার বিবি মারা গেল তখন সে খুব ব্যথিত হলো এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা কবরের কাছে বসে বসে কাঁদত। ঘটনাক্রমে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। ইসরায়েলি নিজের সকল ঘটনা খুলে বললে হযরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন, তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দিই? লোকটি বলল, জি হ্যাঁ, আমি এটাই চাই। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। সাথে সাথে একজন হাবশী কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো, যার নাক, চোখ, মুখ সহ শরীরের অন্যাঙ্গ ছিদ্র থেকে আগুনের শিখা বের হচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেই গোলামটি কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইসরায়েলি এই অবস্থা দেখে বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার বিবির কবর তো অন্যটা। এটা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে কবর ফেটে ভেতর থেকে এক সুন্দরী মহিলা উঠে আসলো। মহিলাটিকে দেখে ইসরায়েলি লোকটি বলে উঠল, হে রুহুল্লাহ, এটাই আমার বিবি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামের অনুক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথ ধরল, কিন্তু দীর্ঘদিন নির্ঘুম কাটানোর কারণে তার প্রচন্ড ঘুম পেল। লোকটি তার বিবিকে বলল, তোমার কবরে কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি শেষ হয়ে গেছি, তাই আমি কিছু সময় আরাম করে নিতে চাচ্ছি। বিবির সাথে সাথে সম্মতি দিলে লোকটি রাস্তার পাশেই তার বিবির উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। রাজকুমারটি খুব সুদর্শন সুঠাম দেহের অধিকারী ছিল। তাকে দেখে সেই ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলির মাথাকে নিজের উরু থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে হাজির হলো। রাজকুমারও যখন তাকে দেখলো সেও তাকে পছন্দ করে ফেললো। মহিলাটি সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলে নিয়ে চলে গেল। ইসরায়েলি লোকটির ঘুম ভাঙার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে চিন্তিত হয়ে পড়ল। অবশেষে বিবি পায়ের চিহ্ন অনুসরণ করে করে রাজমহলে পৌঁছে গেল। সে সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে দেখতে পেল। ইসরায়েলি রাজকুমারকে বলল, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগে মহিলাটি বলে উঠল, আমি তোমার বিবি নই, আমি রাজকুমারের বাদী। কথা শুনে রাজকুমার বলল, তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাও? ইসরায়েলি খুব অনুনয় করে বলল, খোদার কসম, এটা আমার বিবি। তার মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিস সালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে ইসরায়েলি বলল, হে রুহুল্লাহ, এই মহিলাটি কি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এই কথা শুনে মহিলাটি বলল, হ্যাঁ রুহুল্লাহ, লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের বাদী। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহ তাআলার হুকুমে জীবিত করেছিলাম? মহিলাটি বলল, হে রুহুল্লাহ, খোদার কসম, আমি সেই মহিলা নই। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যেই জীবন আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এ কথা শুনেই সাথে সাথে মহিলাটি লাশ হয়ে ঢলে পড়ল।